শক্তি বাহুবল মাদকের বিরুদ্ধে ফুটবল জাতীয় চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন অনুষ্ঠানে এবারে বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ করছি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান মহোদয়কে এবং সেই সাথে শুভ উদ্বোধন ঘোষণা করার জন্য স্যারকে বিনীত অনুরোধ করছি। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় চ্যাম্পিয়নশিপ 2025 উপলক্ষে বাগেরহাটে আয়োজিত আজকের এই ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন পিরোজপুর জেলা এবং স্বাগতিক বাগেরহাট জেলা। অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন অত্র অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, উপস্থিত রয়েছেন বিএনপি নেতা জনাব এম এ সালাম, আমাদের ক্রীড়া অফিসার এবং অন্যান্য ক্রীড়ামন্ত্রী কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন দপ্তর থেকে আগত কর্মকর্তাবৃন্দ, ফুটবলের সাথে সংশ্লিষ্ট খেলোয়াড়, কোচ এবং অন্যান্য সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যে চমৎকার এই আজকে বিকেলবেলা এই চমৎকার আয়োজন করবার জন্য। এবং আমি খুব কনফিউজ যে আমাদের ক্রীড়া অফিসার হোসেন আহমেদ সাহেব, উনি যেহেতু বাগেরহাটের দায়িত্ব আছেন, পিরোজপুরের দায়িত্ব আছেন, উনি আসলে ভেতর থেকে কাকে সাপোর্ট করছেন। তো ওনার কথাটাকে আমি এখানে প্রতিধ্বনিত করবো যে আমরা ফুটবলকে সাপোর্ট করছি। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, আমি যদিও বাগেরহাটের জেলা প্রশাসক, আমি বাগেরহাটের ফুটবলের উন্নয়ন কামনা করি, কিন্তু আমি আশা করছি একটা চমৎকার একটা খেলা হবে। পিরোজপুর জেলা এবং বাগেরহাট জেলা তাদের ক্রীড়া নৈপুণ্যের মাধ্যমে সবার মন জয় করে দেবে। আর খেলার বিষয়ে আমি এর বেশি কিছু বলবো না, শুধু একটা কথাই বলবো যে জেলা প্রশাসক বাগেরহাট হিসাবে আমাদের দায়িত্ব সেটা হচ্ছে বাগেরহাটকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং আমরা সকলেই জানি যে পরিবর্তিত পরিবেশে আমাদের তরুণরাই দেশ গঠনে সবচেয়ে বেশি এগিয়ে আসবে। এখানে ক্রীড়ামন্ত্রী যাদের কথা বলা হলো, এখানে জাকির হোসেন চৌধুরীর কথা বলা হলো সালাম সাহেবের কথা, তারা যেহেতু আগে থেকে খেলার সাথে ছিলেন, আমরা আশা করি যে তারা এই খেলাকে এগিয়ে নিতে সহায়তা করবেন। এবং আমি আবারও ধন্যবাদ জানাই জনাব হোসেন আহমেদ সাহেবকে, কারণ জেলা পর্যায়ে আমরা যখন বিভিন্ন জেলায় কাজ করেছি, আমি জেলা প্রশাসন হিসেবে বলতে পারি হোসেন সাহেব সব সময় এবং সকালবেলা পিরোজপুরে মিটিং করে, বিকালবেলা এসে বাগেরহাটে মিটিং করে, বিকালবেলা বাগেরহাটে মিটিং করে, পরদিন সকালে পিরোজপুরে তিনি মিটিং করেন। এই ধরনের ক্রীড়ামন্ত্রী ক্রীড়া অফিসার যদি থাকে, নিঃসন্দেহে খেলার উন্নয়ন হবে। খেলোয়াড়দের প্রতি একটাই অনুরোধ থাকবে যে খেলার স্পিরিটটাকে বজায় রাখতে হবে। খেলার যে সবচেয়ে বড় শিক্ষা সেটা হচ্ছে শৃঙ্খলা। এখানে যারা আমার সম্মানিত কোচ রয়েছেন, যারা রেফারি রয়েছেন, খেলাধুলা পরিচালনা করতে, তাদেরকে ধন্যবাদ জানাই যে সবাই মিলে একসাথে আজকে এই প্রতিযোগিতা আমরা উদ্বোধন করব। এর মাধ্যমে ফুটবলের জয় হবে, বাংলাদেশের জয় হবে। পরিশেষে যারা এখানে উপস্থিত রয়েছেন সবার প্রতি আমরা শুভকামনা প্রকাশ করছি এবং রাব্বুল আলামিন আমাদের এই উদ্যোগকে যদি কামিয়াব করে তো ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে, বাংলাদেশের ফুটবল এগিয়ে যাবে। সবাইকে আবারও আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের এই প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি এখন প্রধান